কাশীপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত দুই গোয়ালা। একজনের নাম ছিল জীবন আর অন্যজনের নাম ছিল রতন। জীবন ছিল খুব সৎ মনের মানুষ। সে সব সময় চাইতো মানুষকে খাঁটি দুধ খাওয়াতে। আর অন্যদিকে রতন ছিল খুব লোভী। সে সব সময় চাইতো লোককে ভেজালযুক্ত দুধ খাওয়াতে। একদিন আমার দুধ দোয়া হয়ে গেছে, এবারে আমি বাজারে গিয়ে দুধটা বিক্রি করে আসি। যত সকাল সকাল যেতে পারবো তাতে আমার ভালো। গিন্নি, এবারে তাহলে আমি চলি। যত তাড়াতাড়ি সম্ভব দুধ বেচে বাড়িতে চলে আসি। সকালবেলা খালি পেটে এভাবে যেও না, দুটো কিছু মুখে দিয়ে যাও। সময় নেই গিন্নি, এত সময় নেই। বেশি দেরি হলে আমার আবার অনেক লোকসান হয়ে যাবে। তারপরেও মানুষ ভালো দুধ খেতে পারবে না। সে আমি জানি, ওই রতন গোয়ালা দুধে জল মিশিয়ে সবাইকে কম দামে বিক্রি করে। সেই জন্য তো বলছি, সবাই কম দামে পায় বটে, কিন্তু ভেজাল জিনিস বারবার শরীরে গেলে শরীরের ক্ষতি হবে যে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার খাঁটি দুধ আমি লোকজনের কাছে বেচে আসি। ঠিক আছে, তবে তুমি এসো, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। হ্যাঁ গিন্নি, তুমি বরং জল খাবার তৈরি করে রাখো, আমি এসে দুজনে মিলে একসাথে জল খাবার খাবো। এত জল তুমি কি জন্য মেশাচ্ছ? লোকজন ধরে ফেলবে যে তুমি ভেজাল দুধ বিক্রি করো। তুমি চুপ করবে গিন্নি? সকাল সকাল কানের মাথা খেও না তো। আমি যেটা করছি তুমি চুপচাপ দেখে দাও। কিন্তু এইভাবে কি ভেজাল জিনিস খাওয়ানো ঠিক হবে? এতে যে মানুষের শরীর খারাপ করবে। আরে গিন্নি, লোকজন কম দামে মাল সব সময় কিনতে চায়। জিনিস ভালো কি মন্দ সেই দিকে তাদের কোনো খেয়াল থাকে না। আর আমি যদি খাঁটি দুধ কম দামে দিই তাহলে আমার আর কোনো লাভ থাকবে কি? আচ্ছা তুমি থাকো, আমি চললাম। তাড়াতাড়ি দুধ বিক্রি করে আমি চলে আসবো। ঠিক আছে, এসো তাহলে। রঘু, আজকালকার খাবার দাবারের আগের মতন সেই স্বাদটা আর পায় না। ঠিক বলেছেন মোড়ল মশাই, এখনকার দিনে সব জিনিসটাই ভেজাল হয়ে যাচ্ছে। যে জিনিসটা কিনতে যাই তাতেই কিছু না কিছু ভেজাল পাওয়া যায়। না না রঘু, সবাই তো আর সমান হয় না। এই যেমন খাঁটি দুধ খাবার ক্ষেত্রে আমরা জীবনকে খুব ভরসা করি, রতনের দুধে ভেজাল আছে তো, তাই না? হ্যাঁ মোড়ল মশাই, এদেরকে একবার করে উচিত শিক্ষা দেওয়া দরকার। কতজনকে শাস্তি দেবে? শাকসবজি, ফলমূল, মশলাপাতি সব জিনিসটা তো ভেজাল। এতজনকে তো একসাথে শাস্তি দেওয়া যায় না। তাহলে কি করা যায় মোড়ল মশাই? আমি কয়েকদিন ধরে গ্রামে একটা মুরগির মাংস রান্নার প্রতিযোগিতা করব বলে ভাবছি। যার রান্না সব থেকে বেশি সুস্বাদু হবে আমি তাকে পুরস্কার দেব। কিন্তু মোড়ল মশাই, মুরগির মাংস রান্নার প্রতিযোগিতার সঙ্গে যারা ভেজাল জিনিসপত্র বিক্রি করে তাদেরকে শাস্তি দেওয়ার সম্পর্ক কি? সম্পর্ক তেমন কিছু নেই, কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে সব থেকে সুস্বাদু মাংস আমি খেতে পারবো। এটা আপনি একেবারে ঠিক কথা বলেছেন মোড়ল মশাই। তাহলে তুই আজকের ঘোষণা করে দে, আগামীকাল গ্রামে মুরগির মাংস রান্না প্রতিযোগিতা হবে। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আমি আজই গ্রামে ঘোষণা করে দিচ্ছি। জীবন ভাই, আজকের ব্যবসা কেমন হলো? ওই আগের মতনই চলছে। আমি বুঝতে পারি না জীবন ভাই, এত কম লাভ রেখে তুমি সংসার চালাও কি করে? আমার তো ভাই এই টাকাতেও সংসার চলে না। না গো রতনদা, আমি লাভের চাইতে মানুষের কাছে খাঁটি জিনিসটাই বেচতে বেশি ভালোবাসি। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি লোককে ঠকিয়ে ব্যবসা করি, ভেজাল জিনিস বেচি আমি? আরে না না রতনদা, আমি তা বলতে যাব কেন? আমি বললাম আমি যা ইনকাম করি তাতেই আমি খুশি। তা তো খুশি হবার কথা। যার খদ্দের স্বয়ং মরল মশাই, সে কি আর খুশি না হয়ে থাকতে পারে? আমার তো আর সে ভাগ্য নেই। হ্যাঁ গো রতনদা,
মোড়ল মশাই খাঁটি জিনিস খেতে খুব পছন্দ করে। তুমি আবারও সেই একই কথা বলছো কিন্তু। শোনো শোনো শোনো, গ্রামবাসীরা সকলে মন দিয়ে শোনো। আমাদের মোড়ল মশাই আগামীকাল গ্রামে মুরগির মাংস রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছে। যারা সুস্বাদু মুরগির মাংস রান্না করে মোড়ল মশাইকে খাওয়াতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আর যদি কেউ মোড়ল মশাইকে ভেজালযুক্ত মাংস রান্না করে খাওয়ায় তাদেরকে শাস্তি দেওয়া হবে। গ্রামের মুরগির মাংস রান্না প্রতিযোগিতা, এটা তো দারুণ ব্যাপার। আমি আজকের গিন্নিকে গিয়ে বলি মুরগির মাংস রান্নার প্রস্তুতি নিতে। সাবধান রতনদা, কি বললো সেটা শুনতে পেলে তো? ভেজাল জিনিস খাওয়ালে কিন্তু খবর আছে। তোর বড্ড বার বেড়েছে তাই না? ঠিক আছে, তোকে দেখে নেব। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমি দুধ বিক্রি করে চলে এসেছি। তুমি চলে এসেছো? এদিকে আমারও জল খাবার বানানো তৈরি হয়ে গেছে। আজকে তোমার জন্য গরম গরম লুচি আর ডাল করেছি। কি বলো গিন্নি? শুনেই যে আমার জিভে জল চলে আসছে। ঠিক আছে, আমি গিয়ে হাত মুখ ধুয়ে আসি, তারপর খেতে খেতে কথা হবে। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে ঘরে এসো, আমি খাবার বাড়ি। গিন্নি, তোমার হাতের রান্না এত সুন্দর, যার কোনো তুলনা হয় না। কি ব্যাপার, আজকে হঠাৎ এত প্রশংসা করছো যে? না গো, প্রতিদিন প্রশংসা করব করব ভাবি, কিন্তু ভুলে যাই বুঝলে। আজকের একটা বিশেষ কারণে মাথায় থেকে গেল, তাই বলে ফেললাম। তার সেই বিশেষ কারণটা কি শুনি? গিন্নি, আগামীকাল মোড়ল মশাই গ্রামে মুরগির মাংস রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি ভাবছি তোমাকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবো। সে তো খুব ভালো কথা গো। আমারও অনেক দিনের ইচ্ছে যে আমাদের মোড়ল মশাইকে আমি কিছু রান্না করে খাওয়াবো, কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি। কালকের তাহলে সেই সুযোগটা পাবো, বলো? হ্যাঁ গিন্নি, তোমার রান্নার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি জানি এই মুরগির মাংস রান্নার প্রতিযোগিতাতে তুমি জিতবে। তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? গ্রামে তো আরো অনেক বউ আছে, তাদের রান্না আমার থেকে ভালোও হতে পারে। না গিন্নি, সব সময় একটা কথা মনে রাখবে, যাদের খাঁটি জিনিস খাওয়ার অভ্যাস নেই তাদের খাঁটি জিনিস খাওয়ানোরও অভ্যাস থাকে না। এবারে শুধু আজকের রাতটার অপেক্ষা। যেটা বললাম সেটা মাথায় আছে তো? কিন্তু তুমি যে আমাকে বলো আমার রান্না ভালো নয়, আমার রান্না করা খাবার নাকি সুস্বাদু হয় না, তাহলে মোড়ল মশাই যদি ধরতে পারে তাহলে তো আমাদের শাস্তি দেবে। ওসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। প্রতিযোগিতায় আমরা জিতবো, সেসব তুমি আমার ওপরে ছেড়ে দাও। তুমি শুধু চুপচাপ রান্না করবে। ঠিক আছে, তুমি যা বলবে তাই করব, কিন্তু এতে যেন কোনো সমস্যা না হয়। শুধু শুধু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার শুধু পুরস্কারটা চাই, তার জন্যে আমি সব কিছু করতে পারি। রঘু, এ কি দেখছি আমি? এ তো প্রতিযোগী মাত্র দুজন। মোড়ল মশাই, কেন শুধু শুধু ভেজাল জিনিস খেয়ে আপনার নিজের পেট খারাপ করবেন? তাই আমি ঘোষণার সময় একটু বেশি বেশি বলে দিয়েছিলাম। তাই নাকি? তা কি বলেছিলিস? আমি বলেছিলাম মুরগির মাংস রান্নার প্রতিযোগিতায় যদি ভালো সুস্বাদু রান্না না হয় তাহলে মোড়ল মশাই তাদেরকে শাস্তি দেবে। ও তাই জন্য বুঝি? যারা ভেজাল জিনিস খেয়ে অভ্যস্ত তারা ভয়ে এই মুরগির মাংস রান্নায় প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেনি। হ্যাঁ মোড়ল মশাই, ঠিক তাই। তাহলে আর দেরি করে কোনো লাভ নেই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব মুরগির মাংস রান্না প্রতিযোগিতা শুরু করে দিই। আমাদের এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে মাত্র দুজন, জীবনের স্ত্রী আর রতনের স্ত্রী। তোমরা দুজন ওই পর্দার আড়ালে গিয়ে রান্নাটা শুরু করো। তোমাদের হাতে 1 ঘন্টা সময় আছে, তার মধ্যে রান্নাটা শেষ করতে হবে।
তোমাদের সময় সমাপ্ত হয়ে গেছে। তোমরা এবারে এখান থেকে চলে এসো। মোড়ল মশাই নিজে এসে তোমাদের রান্না করা মুরগির মাংস খেয়ে দেখবে। এই প্রতিযোগিতা যে আমাকে জিততেই হবে, তাই জন্যে এই ওষুধ জীবনের বউয়ের খাবারে মিশিয়ে দিই। তোমাদের রান্না শেষ। আশা করি তোমরা দুজনে খুব ভালো রান্না করেছো। এবার আমার খেয়ে দেখার পালা। এই রান্নাটা কে করেছে রে? এই রান্নাটা রতনের স্ত্রী করেছে। আচ্ছা, বুঝলাম। চল এবারে। আমি দুজনের রান্না করা খাবার খেয়েছি। এবার আমি প্রতিযোগিতায় বিজয়ীর নাম ঘোষণা করব। তোমাদের কি মনে হয় গ্রামবাসীরা, কে বিজয়ী হতে পারে? অবশ্যই জীবনের বউ, কারণ জীবন বেচেও খাঁটি জিনিস আর খায়ও খাঁটি জিনিস। হ্যাঁ, তোমরা ঠিকই আন্দাজ করেছো। আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী হলো জীবনের বউ। না মোড়ল মশাই, এটা কিছুতেই হতে পারে না। রতন, তুমি না চিৎকার করে কি বলতে চাও স্পষ্ট করে বলো। আমি বলতে চাইছি, জীবনের বউ এই প্রতিযোগিতায় কিছুতেই জিততে পারে না। কেন জিততে পারে না? তুমি কি আমার স্বাদ গ্রহণের সন্দেহ প্রকাশ করছো? না মোড়ল মশাই, আমি তা বলছি না, কিন্তু জীবনের বউ এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারে না। আচ্ছা বেশ, তোমার যখন অত সন্দেহ হচ্ছে, তখন তুমি না হয় জীবনের স্ত্রী রান্না করা খাবার খেয়ে দেখো। রঘু, জীবনের স্ত্রী রান্না করার মাংসটা নিয়ে আই তো। নাও রতন, তুমি এবার খেয়ে দেখো তো আমি ঠিক বলছি কি না। ওরে বাবা রে, এ তো খুব ঝাল হয়ে গেছে। আমার এত ওষুধ মেশানো উচিত হয়নি। আমাকে কেউ জল দাও, জল। তাহলে তুমি নিজের মুখে স্বীকার করলে তো যে তুমি জীবনের স্ত্রীর খাবার ওষুধ মিশিয়েছিলে। সত্যিটা না বললে কিন্তু জল পাবে না। হ্যাঁ মোড়ল মশাই, মিশিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন। আমি আজ জীবনে কোনো দিন এই কাজ করব না। এবারের মতন ক্ষমা করে দিলাম। এর পরের বার থেকে যদি তুমি এই রকম কাজ আবার করো, তাহলে তোমাকে এই গ্রাম ছাড়া করব। কথাটা জানো মনে থাকে। এই নাও, তোমার পুরস্কারটা তুমি নিয়ে যাও। এইবারে প্রতিযোগিতায় তোমার হাতের রান্না খাওয়া হলো না। তুমি আমাকে মুরগির মাংস রান্না করে খাওয়াতে ভুলো না, জানো। আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি কালকে আপনার জন্য মুরগির মাংস রান্না করে আপনার ঘরে পাঠিয়ে দেব। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।